হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি কিন্তু তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেব প্রতিটি ক্লাসের। ফার্স্ট প্রশ্ন দেখো, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে কার নামে? পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে কার নামে? জগদীশচন্দ্র বসু, মাদার টেরেসা, ডিরোজিও, নেতাজি সুভাষচন্দ্র বসু। রাইট আনসার কি হবে? মাদার টেরেসা। নেক্সট, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। অ্যাডভেঞ্চার্স অব শার্লক হোমস রচয়িতা কে? রাইট আনসার কি হবে এখানে? রচয়িতা হচ্ছে আর্থার কোনান ডয়েল। বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়? বদ্ধ অর্থনীতি আমদানি রফতানি বন্ধ। জেনে রেখো, ক্লোজড ইকোনমি এমন এক অর্থনীতি যার সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক নেই, যেখানে আমদানি ও রপ্তানি কোনোটিই সংগঠিত হয় না। বর্তমানে বদ্ধ অর্থনীতির দেশের অস্তিত্ব নেই। নেক্সট দেখো, প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকটির নাম কি? পিএনবি, এসবিআই, ইউবিআই। রাইট আনসার হবে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন? এটি বলেন এ মার্শাল। পরের প্রশ্ন দেখো, সংসদের উভয় কক্ষে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত হতে পারে? 12 হতে পারে। 2020 সালের জানুয়ারিতে 104তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা ভারতের সংসদ এবং রাজ্য আইনসভাগুলিতে অ্যাংলো ইন্ডিয়ান সংরক্ষিত আসনগুলি বিলুপ্ত করা হয়েছিল। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি সংবিধান প্রদত্ত মৌলিক কর্তব্য নয়? সঠিক অ্যান্সার হবে ভোটাধিকার। পরের প্রশ্ন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কি? রাইট অ্যান্সার হবে আইনি অধিকার ও বৈধ অধিকার। আইনি অধিকার ও বৈধ অধিকার। নেক্সট, কত নম্বর ধারাকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারাকে। সংবিধানের 32 নম্বর ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হিসাবে অভিহিত করেছেন। 32 ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বিষয়ে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, সংসদের শূন্য পর্ব জিরো হাওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত? 30 মিনিট। এছাড়াও দেখো এখানে 1962 সালে ভারতীয় সংসদীয় কার্যালয়তে জিরো আওয়ার উপস্থাপিত হয়েছিল। সংসদের উভয় কক্ষের প্রশ্নোত্তর পর্বের ঠিক পরেই যে সময় আসে সেই সময়কে বলা হয় জিরো আওয়ার। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত? নীলগিরি পর্বত যুক্ত করেছে। এছাড়াও জেনে রেখো, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি, 2695 মিটার। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তথা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা, 2000
637 মিটার। নেক্সট দেখো, সরিস্কা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সিদ্রাপং। পরের প্রশ্ন, ওএনজিসি কত সালে স্থাপিত হয়? 1956 সালে স্থাপিত হয় ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় অনুসন্ধান এবং তাদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 1956 সালে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন। নেক্সট দেখো, অষ্টমুদি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত কেরালায়। পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়? এটার অপশনগুলো ভুল আছে। পশ্চিমবঙ্গের বলা হয়েছে আরাবারি, বি হচ্ছে শালবনী, 3 হচ্ছে সুন্দরবন, ডি হচ্ছে বিষ্ণুপুর। তো রাইট অ্যান্সার হবে আরাবারি। নেক্সট দেখো, শিল্পকেন্দ্রে ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। রাইট অ্যান্সার কি হবে? ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। নেক্সট, যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদের কি বলা হয়? হাইড্রোফাইট বলা হয়। পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম কি? জেমু, লোনাক, খুম্বু, টোলাম্বাও। সঠিক অ্যান্সার হবে জেমু। জেমু হিমবাহ সিকিমে অবস্থিত। কোথায় অবস্থিত? সিকিমে। এবং দৈর্ঘ্য হচ্ছে 25 কিমি। সত্যপিটক সংকলন করেন কে? উপালি। সত্যপিটক বৌদ্ধ ধর্মের নৈতিক দিকটিকে নির্দেশ করে। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? ভিল বিদ্রোহ হয়েছিল খানদেশে। 1819 খ্রিস্টাব্দে ইংরেজরা খানদেশ দখল করলে ভয় পায় যে এরা হয়তো ইংরেজরা এদের থেকে জমি উচ্ছেদ করবে এবং তাদের চাষবাস বিঘ্নিত হবে। এই কারণে জমিদার ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং বিদ্রোহ ঘোষণা করে 1819 খ্রিস্টাব্দে, এবং এই বিদ্রোহ চলে প্রায় 2 বছর ধরে। ক্ষুব্ধ ভিলদের অন্যতম নেতা কে ছিলেন? শিবরাম। শিবরাম নেতা ছিলেন। পরের প্রশ্ন, আর্সেনিক এক প্রকার ধাতুকল্প। পর্যায় সারণীর যে মৌলগুলির ঘনত্ব জলের চেয়ে বেশি এবং প্রকৃতিতে বিপজ্জনক সেগুলোকে ভারী ধাতু বলা হয়। ভারী ধাতুতে কৃত্রিম এবং প্রাকৃতিকভাবে উপলব্ধ উভয় মৌলই রয়েছে এবং এই ধাতুগুলির মধ্যে রয়েছে ধাতব পদার্থ এবং আর্সেনিক, সীসা, সোনা, রূপা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, পারদ ইত্যাদির মতো ধাতু। নেক্সট দেখো, কোনো বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? তাপগ্রাহিতা। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর কি বলে? তাপগ্রাহিতা। নেক্সট দেখো, নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়?
রাইট অ্যান্সার হবে মোডেম। নেক্সট, ইপিক এর অর্থ কি? ইপিআইসি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। 1993 সালে যখন ভোটার কার্ড দেওয়া শুরু হয় তখন জাতীয় নির্বাচন কমিশনার টি.এন. সেশন ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড অর এফেক, যা 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর প্রাপ্ত বয়স্ক নাগরিকের প্রমাণস্বরূপ ভারতের নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়। নেক্সট দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত কোন জিনিসটির অগ্রাধিকার দেওয়া হয়েছিল? খাদ্য ও কৃষি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 কয়েকটি পরিবর্তন সহ হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নেক্সট, ভারত কবে IMF এর সদস্য হয়? IMF রাইট অ্যান্সার কি হবে? 1945-এ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF গঠন হয়েছে 22শে জুলাই 1944-এ। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। সদস্য পদ 190টি দেশ। নেক্সট, মহলওয়ারি বন্দোবস্তের সঙ্গে কোন ব্রিটিশ যুক্ত ছিলেন? R.M. বার্ড। মহলওয়ারি ব্যবস্থা 1822 সালে হন্ট ম্যাকেনজি শুরু করেন। হন্ট ম্যাকেনজি। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয় কবে? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালিত হয়? 1 জুন, 2 জুন, 3 জুন, 4 জুন। রাইট অ্যান্সার হবে 3 জুন। বাইসাইকেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর 3 জুন তারিখে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালিত হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।